নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের রেসিপি। আর রেসিপিটি হলো সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটির নাম কচু শাক। কচু শাক সাধারণত সবাই কম বেশি বানিয়ে থাকে, তবে আমার বানানো এই নিরামিষ কচু শাক একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কচুর ডাঁটাগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে প্যান বসিয়ে শুকনো প্যানে কচু শাক আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু কচুর ডাঁটাগুলো পুড়ে যাবে। আর এতে কোনো জল দেওয়া যাবে না, কারণ জল দিলে কচু শাকটা খেতে ভালো লাগবে না। তাই জল ছাড়াই ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে শাকগুলোকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যখন কচু শাক থেকে জল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আগের থেকে ভেজানো কিছু ছোলা দিয়ে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের মতো ঢেকে দিতে হবে। এতে শাকের জলেই ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। শাক আর ছোলা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এটাকে স্ট্রেনারে ঢেলে দিয়ে পুরো জলগুলো চেপে চেপে বের করে দিয়ে এবার শাকটাকে স্ট্রেনারের মধ্যে ঝেড়ে নিতে হবে। এবার গ্যাসে প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, 5 ফোড়ন, গ্রেট করে রাখা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে আগের থেকে ভিজিয়ে রাখা চিনে বাদাম, কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছু পরপর দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে কচু শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুটা নারকেল কোড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ ও নুন মিশিয়ে নিতে হবে। আর এখানে মনে রাখতে হবে, যেহেতু ভাপানোর সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা খুব বেশি লাগবে না। তারপর ভাজা হয়ে গেলে একটু ভাজা মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ভাজা মশলাটা আমি ঘরেই বানিয়ে রাখি। এই ভাজা মশলাটার মধ্যে গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনে, মৌরি, দারচিনি, তেজপাতা, বড় এলাচ ও ছোট এলাচ একসাথে শুকনো কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া। এই ভাজা মশলাটা খুব টেস্টি হয়। ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য চিনি একটু ব্যালেন্সের জন্য দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো নিরামিষ তরকারির মধ্যে এটা দিলে তরকারিটার একটা সেন্ট হয়। সবশেষে 2 চামচ ঘি ছড়িয়ে নাড়তে নাড়তে তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ কচু শাক। এবার একটা পাত্রে নামিয়ে লেবু ও ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করলেই হয়ে যাবে কচুর শাক
গরম ভাতের সাথে খেতে অতি লোভনীয় একটি নিরামিষ রেসিপি। আর এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।